শুভ সকাল বন্ধুরা। তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করব ভেবে নিলাম। তো চলো সেই মতো সবজিও কেটে নিয়েছি। দেখো এখানে আমি পেঁপে, আলু, বেগুন, করলা, শসা সব কিছু কেটে নিয়েছি। আর এই যে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তো আজকে আমি কি রান্না করব বলতে পারো? তো আজকে আমি বানাবো শুক্তো। তো শুক্তোর জন্য সব কিছু সবজি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখন আমি সোমবারে দিয়ে দিলাম হলো তোমার তেজপাতা একটা। আর যেহেতু শুক্তো বানাচ্ছি, শুক্তোতে রাঁধুনি ভালো লাগে, তাই আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। তো এই যে তেজপাতা আর রাঁধুনিটা একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে যখন একটু গন্ধ বেরোবে তখন আমি একটু দিয়ে দেব আদা। আদাটাকে আমি একটু থেতো করে নিয়েছি। আর অল্প পরিমাণেই আমি যেহেতু বানাচ্ছি শুক্তোটা, এই জন্য অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি আদা। আর এখন দিয়ে দেব সবজিগুলো। আর দেখো আমি এখানে বেগুনও দিয়েছি, অল্প একটু বেগুন ছিল, তো ভাবলাম এটাতে দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। আর শুক্তোর কিন্তু সবজিটা কাটাটাই হলো মেন, যত পাতলা পাতলা করে কাটবে তত ভালো। যাই হোক, আর অনেকে কাটে লম্বা করে, তো আমরা এইভাবেই কাটি, যেহেতু আমরা এইভাবেই খাই। তো এর জন্য তো তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নেবে। আর হলো একটু পাতলা পাতলা করার চেষ্টা করবে, তাহলে সেদ্ধ হয়ে যায় ভালো। তো আমি দেখো সেদ্ধ হওয়ার জন্য লবণও দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভাজা ভাজা করব। আর এই শুক্তোতে কিন্তু বেশি তেল লাগে না। তো এটা ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিবে একদম অল্প পরিমাণে হলুদ। তো অনেকে শুক্তোতে হলুদ খায়, অনেকে খায় না। তো আমরা যেহেতু খাই, তো সেহেতু একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো একটু কালারের জন্য, যাতে দেখতে একটু ভালো লাগে, না তো একদম সাদা সাদা লাগে সেদ্ধর মতন। তো এই জন্য দেখো অল্প পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ। দেখো এটাকে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিব জল। জলটা একটু বেশি করেই দিয়ে দেবো, কারণ কি যেহেতু সবজিগুলো সেদ্ধ হতে হবে, তো বেশি টাইম লাগবে না যদিও। তো এই দেখো এখন আমি এতে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। আর এখন সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে, তো আমি এরপরে ঢাকনা দিয়ে চাপিয়ে দিব ঢাকনা। তো সেদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু শুক্তোটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আর আমার শুক্তো খেতে খুবই ভালো লাগে। তো আমার বাড়িতে যেহেতু আমার মা, আমরা এই শুক্তো মানে আগের থেকেই, ছোটোবেলার থেকেই এই শুক্তোটা খুব ভালোবাসতাম। তো শুক্তোটা আমরা এইভাবেই রান্না করে খাই। তো এই দেখো ঢাকা হয়ে গেছে, আর ঢাকা দিয়েছিলাম। দেখো এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। আর সেদ্ধ তো হয়েই যাবে তাড়াতাড়ি, যেহেতু আমি অনেক পাতলা পাতলা করে কেটেছি, দেখতেই পারছো। এই যে, আর আমার রাঁধুনির গন্ধটা দারুণ লাগে। এই যে ঢাকনাটা খুললাম, এত সুন্দর সেন্ট হয়ে গেছে, মানে কী বলবো। তো এই দেখো একটু আর একটু মানে সেদ্ধ হয়ে যাবে ভালো করে, তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো এই দেখো আবার ঢাকনা চাপা খুলে দিয়েছি, ঢাকনা দিয়েছিলাম, তো এই দেখো খুলে দিয়েছি। তো তোমরা তোমাদের মতন কে কতটা ঝোল ঝোল খাবে, না একটু শুকনো করে খাবে, সেইভাবে বানিয়ে নিও। আর দেখো আমার যেহেতু সব সবজি সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামাবো, তাই একটু অল্প পরিমাণে আমি এতে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে লাস্টে খুব ভালো লাগে খেতে। অনেকে লাস্টে নামানোর আগে রাঁধুনি বাটাও দিয়ে দেয়, আমি সেটা দিনে যেহেতু ফোড়নে দিয়েছি। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবে, বাড়িতে বানিয়ে দেখবে। আর খেয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে বলবে কমেন্ট করে তো কেমন হয়েছে। তো চলো আজকের মতন এতটাই। যদি ভিডিওটা